100%-এর 1% ভালোবাসা মায়া তামাম পৃথিবীর সৃষ্টিগুলোর ভিতরে, আর বাকি 99% ভালোবাসা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই লাজুক দয়াবান আল্লাহ, সে 99 ভাগ ভালোবাসা যার ভিতরে, সে আমাদের দোয়া কি ফেরত দিতে চায়? মনে চায় তার? মনে রাখবেন, আপনি যখন দেখছেন যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া তৎক্ষণাৎ কবুল হচ্ছে না, তো আল্লাহর কাছে বিষয়টা এমন, যখন কোনো কাফের আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার ক্ষমতা লাগবে, আমার এইটা লাগবে, সেইটা লাগবে, ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার কাফের বান্দা চাচ্ছে। আল্লাহ বললেন তাড়াতাড়ি দিয়ে দাও, বিদায় করো, ওর চাওয়াটা ভালো লাগে না, কেমন জানি বিষাদময়। কিন্তু যখন কোনো মুমিন আল্লাহর কাছে বিনয় চিত্তে মনটা নরম করে সিজদায় করে চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর কাছে অন্তর থেকে কিছু চায়, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, ফেরেশতারা দেরি করতে চায় না, ফেরেশতারা সাথে সাথে দিয়ে দিতে যায়। তখন আল্লাহ বলে থামো, আল্লাহ বলে থামো, দেখো এটা আমার বান্দা কি সুন্দর করে চাচ্ছে, দেখো এটা আমার মুমিন বান্দা, তার চাওয়ার ভিতরে মায়া রয়েছে। আহা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ বলছে ফেরেশতারা থামো, দেখো তার চাওয়ার ভিতরে মায়া রয়েছে, তার চাওয়ার ভিতরে ভালোবাসা রয়েছে, সে আমার কাছে চাচ্ছে অহংকার করে নয়, সে আমার কাছে দুনিয়ার জন্য চাচ্ছে না, সে আমার কাছে আখিরাতের জন্য চাচ্ছে, সে আমার কাছে সে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে মধুমাখা কণ্ঠে চাচ্ছে, তুমি দেরি করো, তার এই চাওয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার এই লাজুকতার চাওয়া, এই সুন্দর মধুমাখা কণ্ঠের এই চাওয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। তাকে আরেকটু পেরেশান হতে দাও, তাকে আরেকটু বিপদ পোহাতে দাও, তাকে আরেকটু কষ্ট সহ্য করতে দাও, সে আরেকটু পেরেশান হোক, সে আরেকটু কষ্ট সহ্য করুক, তার এই কষ্ট সহ্য করাটা আমার কাছে ভালো লাগছে।